আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনফিনিটিভ নিয়ে কথাবার্তা বলবো। এটা একটা ভার্বের ক্লাসের একটা অংশ বলা যায়। তো ইনফিনিটিভ মূলত চার প্রকারের। সেই চার প্রকার কী কী একটু দেখি। সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট আর হচ্ছে স্প্লিট। তো সিম্পল ইনফিনিটিভটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে টু প্লাস ভিওন। বেয়ার ইনফিনিটিভটাও মোটামুটি অনেকের কাছে পরিচিত, সেটা হচ্ছে এখানে টু উজ্জ থাকে বাট ভার্বের বেস ফর্মটা যুক্ত থাকে। আর পারফেক্ট ইনফিনিটিভটা হচ্ছে টু হ্যাভ প্লাস ভি থ্রি, স্প্লিট হচ্ছে টু, তারপর হচ্ছে একটা অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তো আজকে আমরা স্পেসিফিক্যালি শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ নিয়ে কথাবার্তা বলবো। বেয়ার ইনফিনিটিভের যে টোটাল 9টা ভার্ব নিয়ে মোটামুটি পরীক্ষায় আসার মতো, সেইগুলোই আসলে আলোচনার বিষয়। তো 9টা ভার্ব কী কী আমি এখানে বলি। মেক, লেট, হেল্প, সি, ফিল, ওয়াচ, হেয়ার, নোটিস, অবজার্ভ। এই যে টোটাল 9টা ভার্ব, এই 9টা ভার্ব নিয়ে আসলে কখন কীভাবে কোন গ্রামারটা হবে সেটাই আসলে আমাদের জানার বিষয়। তো আমি প্রথমে লিখে রেখেছি হচ্ছে লেট। এই লেট যদি যেখানে বসুক না কেন, সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে বসুক বা হচ্ছে প্যাসিভ ভয়েসে বসুক, এ সবসময় বেয়ার ইনফিনিটিভ হিসাবেই, মানে এই ভার্ব এর পরে যে ভার্বটা হয় সেটা সবসময় বেয়ার ইনফিনিটিভ হিসাবেই ডিফাইন করা হয়, আইডেন্টিফাই করতে হয়। এটা এক্সাম্পল দিলে আই থিঙ্ক আরও বেশি ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পল হচ্ছে হি লেট মি ডু নাকি টু ডু দ্য জব। তো যেহেতু এখানে লেট আছে বাক্যের মাঝে এবং এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, সো অ্যাক্টিভ সেন্টেন্স দেখে আমাদের বেয়ার ইনফিনিটিভ হবে। বেয়ার ইনফিনিটিভ কোনটা? টু ডু তো হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা সিম্পলি ইনফিনিটিভ, সো ডু হবে অ্যান্সার। আবার এই লেটটা যদি কোনোভাবে, লেট নিজেও একটা ভার্ব, আমরা জানি লেট মানে হচ্ছে দেওয়া বা হচ্ছে কোনো কিছু গ্রহণ করা এরকমের বোঝায়, বা দেওয়া দেওয়া ক্ষেত্রে সাধারণত এই লেটটা বসে। তো আই ওয়াজ লেট ডু নাকি টু ডু দ্য জব বাই হিম। তো এটা একটা প্যাসিভ ভয়েসে আছে এই লেটটা। তো এখানে আসলে কোনটা হবে? এখানেও টু ডু হবে না, এখানে হবে ডু হবে। তার মানে আমার কথাটা আমি বোঝাতে পারলাম যে লেট যদি কোনো বাক্যে বসে এবং সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, তারপরে ভার্বটা সাধারণত বেয়ার ইনফিনিটিভ হিসাবেই আইডেন্টিফাই হয়। ওকে, তো এই যে টোটাল লেটটা একটা গেল। ওকে, বাকি যে 8টা ভার্ব, এই 8টা ভার্বের আসলে কী হয়? 8টা ভার্ব কী কী? মেক, হেল্প, সি, ফিল, ওয়াচ, নোটিস, হেয়ার, অবজার্ভ। এই 8টা ভার্ব অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে আমার বেয়ার ইনফিনিটিভ প্রদর্শন করে, আর প্যাসিভ ভয়েসে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ মানে কি? টু, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা এক্সাম্পলটা দিই। এক্সাম্পল কী আছে? প্রথমটা আই স হিম টু গো নাকি গো হবে। ওকে, এটা অ্যাক্টিভ ভয়েস আর দেখেই বুঝতে পারতেছি আমরা। তো আমরা কি বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়, সো এই ক্ষেত্রে টু ডু কখনো হবে না, হবে গো। আবার এই এটা যদি প্যাসিভ ভয়েসে থাকতো, যেমন হি ওয়াজ, আচ্ছা হিটা একটু ভালো করে দিই, হি ওয়াজ সিন টু গো নাকি গো বাই মি। তো এটা প্যাসিভ ভয়েস বোঝা যাচ্ছে এখানে বাই মি, আর তারপরে ওয়াজের পরে হচ্ছে ভি থ্রি বসতেছে। সো আমরা এটা তখন সিম্পল ইনফিনিটিভের মতো করে অ্যান্সার করব, গো কিন্তু হবে না সেই ক্ষেত্রে, কারণ এটা প্যাসিভ ভয়েসে। আমরা আগেই বলছি যে প্যাসিভ ভয়েসে যদি এই 8জন থাকে তাহলে সবসময় আমার সিম্পল ইনফিনিটিভ হিসাবে আইডেন্টিফাই করা হবে। আচ্ছা, 3 নম্বরের যে রুলটা সেটা হচ্ছে এই যে 9টা ভার্ব আমরা কথা বললাম যে মেক, লেট, হেল্প, সি, ফিল, ওয়াচ, নোটিস, হেয়ার, অবজার্ভ। এই যে 9টা ভার্বের মধ্যে প্রথম যে 3টা আমার এখানে লেখা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে এই যে মেক, তারপরে লেট, হেল্প, এই 3টা বাদে বাকি যে 6টা আছে, যেমন সি, ফিল, ওয়াচ, নোটিস, হেয়ার, অবজার্ভ, এই 6টার পরে যদি অপশনে, যদি কোনো প্রশ্নের অপশনে একই সাথে সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে আমি অবশ্যই অ্যান্সার করব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আবার ক্লিয়ার করে বলি, এই 9টা ভার্বের মধ্যে যদি মেক, লেট, হেল্প বাদে বাকি যে 6টা আছে, এই 6টা যদি 6টার পরে সাধারণত কী হয় আমরা জানি যে এই 6টা তো 8টার মধ্যেই আছে, অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ হওয়ার কথা, প্যাসিভে হচ্ছে সিম্পল ইনফিনিটিভ হওয়ার কথা, কিন্তু না, যদি একই সাথে আমার অপশনের মধ্যে সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে অবশ্যই আমি প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করব। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরও বেশি ক্লিয়ার হবে আই থিঙ্ক। তো এই হচ্ছে এক্সাম্পল, আই স হিম গো টু গো নাকি গোয়িং। এই সটা কী ছিল? এই সটা হচ্ছে এই যে 6 জনের জোটের মধ্যে ছিল
ওকে, এই যে সির পাস্ট ফর্ম হচ্ছে স। তো আমরা কি বলছিলাম, যদি এই 6 জনের মধ্যে যে কেউই বসুক না কেন, যদি সিম্পল বেয়ার ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করবো। তো এখানে আমার এটা বেয়ার ইনফিনিটিভ আছে, তারপর সিম্পল ইনফিনিটিভ আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল আছে। তো যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও আমাদের হওয়ার কথা ছিল বেয়ার ইনফিনিটিভ, কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে না, হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা জিনিস দেখি এখানে, হি হেল্পড মি টু গেট নাকি গেটিং দ্য জব হবে, কোনটা হবে? তো এই হেল্পটা কিন্তু আবার ওই 6 জনের মধ্যে নেই। এই হেল্পটা আছে কোথায়? এই হেল্পটা হচ্ছে এই যে মেক লেট হেল্প, এই 3 জনের মধ্যে আছে। ওকে, যেহেতু এই 3 জনের মধ্যে থাকলে তাহলে কিন্তু আমার ওই আগের রুলটা ফলো করবে না যে 3টা থাকলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করবো, এরকমের কিন্তু হবে না। এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে জাস্ট যেরকমের হওয়ার কথা ছিল, বেয়ার ইনফিনিটিভ। ওকে, গেট হবে, হি হেল্পড মি গেট দ্য জব। তো আশা করি বোঝাইতে পারলাম জিনিসটা। যদি কোনো সমস্যা হয়, কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ দিবেন বা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।